চলতি মাস থেকেই কার্যত ভিন রাজ্যের নেতাদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে বঙ্গ বিজেপির পুরো সংগঠন। সব স্তরের সংগঠন ও প্রচার এবার দেখবেন বাইরে থেকে আসা নেতারা, তাদের হাতেই থাকবে পুরো নির্বাচনী স্টিয়ারিং। কিন্তু এখানেই উঠছে প্রশ্ন, 21-এর ভোটের বিপর্যয়ের পর আবারও কি অবাঙালি নেতৃত্ব দলের সাফল্য আনতে পারবে? বাংলার রাজনীতি, মানুষ আর স্থানীয় আবেগ, এই সব কি ঠিকভাবে বুঝতে পারবেন বাইরের নেতারা? দলের পুরনো শিবিরে নতুন করে এই সংশয় ফের মাথা চাড়া দিচ্ছে। সূত্রের খবর, কোনো পদ না থাকলেও নির্বাচনের প্রতিটি কৌশল ঠিক করছেন রাজস্থানের নেতৃত্বে বেড়ে ওঠা কে উপাধ্যায়। অমিত শাহ সহ কেন্দ্রীয় নেতাদের সফরের সূচিও ঠিক করছেন তিনি। শোনা যাচ্ছে আগামী 20শে ডিসেম্বর বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী। তবে স্থানীয় নেতৃত্বের দাবি, এমন অনেক সিদ্ধান্তই গ্রহণ করা হচ্ছে তাদের না জানিয়েই। এর পাশাপাশি সুনীল বানসাল, অমিত মালব্য, মঙ্গল পাণ্ডের মতন নেতারাও তো ভিন রাজ্যেরই। নতুন করে নির্বাচনী কমিটির মাথায় বসানো হয়েছে ভূপেন্দর যাদব ও বিপ্লব দেবকে। তাই দলের ভেতরে ক্ষোভ ক্রমশ বাড়ছে। খারাপ ফল হওয়া সত্ত্বেও বাংলার রাজনৈতিক বাস্তব চিত্র না জেনেই বাইরে থেকে এসে নির্দেশ দিয়ে যাচ্ছেন নেতারা। এই সবের মাঝেই গত বুধবার ভোটার তালিকা নিয়ে বঙ্গ বিজেপির সাংসদদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীজির নির্দেশ, নিজ নিজ এলাকায় কেন্দ্রীয় প্রকল্প প্রচারে জোর দিতে হবে, জনসংযোগ বাড়াতে হবে, আর বলতেই হবে যে অবৈধ ভোটার থাকবে না বাংলার ভোটের আগে। তাই বিজেপির ভিতরের দ্বিধা, দ্বন্দ্ব আর অসন্তোষ। ভিন রাজ্যের নেতৃত্ব কি সত্যিই বুঝে উঠতে পারবে বাংলার মন?